রজানে সবগুলা পিঙ্ক কালার কেন? সো গাইস, এখানে একটি ঘর আছে যেটার বয়স 150 বছর বলতেছে। এদিকে দেখো, দুধ ফর্টি খাইতে কেমন লাগে? আমার যা হচ্ছে যে মানে হলিস্টাইন ফ্রিজিয়ান। কি রে আমি পাই নাই, তোরা বেড়া পারিবারিক সব খাই ফেলছিস। আমরা একটু নোয়াপাড়া সেদিক দিয়ে যাব, সেখানে একটি বৃদ্ধাশ্রম আছে। তো আপনাদেরকে দেখতে আসে না কেউ? না, কেউই আসে না। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ওয়াতুল খান back again with another video guys. So guys, ঈদ শেষ হয়ে গেল কিন্তু আমাদের ঘোরাঘুরি এখনো শেষ হয় নাই। So guys, আজকে আমরা আছি রজানে আমাদের ভার্সিটির বন্ধু ইশাকের বাসায়। So guys, আমার সাথে কয়েকজন আমার ভার্সিটির ফ্রেন্ডরা থাকবে। ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলছে, অনেক মজ মাস্তি হবে। চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই চলে এসেছে। তো আমরা এখন গাড়িতে উঠে যাব। এখন আমরা আল্লাহর নামে রওনা দিব রওজানের দিকে। So guys, আমরা গাড়ির মধ্যে উঠে গেছি। ভিতরে পাবলিক গুলাকে দেখেন আপনারা, একটা হাই দিয়ে দাও সবাই। এখানে আছে আমাদের সোহান আঙ্কেল, যে আমাদেরকে আজকে রওজান নিয়ে যাচ্ছে ড্রাইভ করে। রওজান যেহেতু অনেক দূরে বলতে গেলে। তো গাইস, এখন চলে এসেছি আমাদের কদমতলী মোড়ের ফরেস্টার পাম্পের মধ্যে, গাড়ির মধ্যে গ্যাস এবং তেল নেওয়ার জন্য। এখন আমরা গ্যাস তেল নিয়ে উঠে গেছি গাড়িতে। তারপরে এখন যাচ্ছি রওজানের উদ্দেশ্যে। বাজতেছে কয়টা? 12টা 16 মিনিট। জুমার নামাজ পাবো নাকি আল্লাহ জানে, আজকে জুমার দিন। So guys, চলে আসছি আমরা রওজানের দিকে। আমরা সূর্য সেন গেট দিয়ে রওজানের মধ্যে ঢুকতেছি। আপনারা চারদিকে এখানে দেখবেন পিঙ্ক কালার ঘর বাড়ি। রওজানের মানুষরা বেশি পিঙ্ক কালার পছন্দ করে, সেজন্য রওজানকে পিঙ্ক কালার সিটিও বলে থাকে। রওজানকে শুধু পিঙ্ক সিটি না, গ্রিন সিটিও বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ শ্যামল গাছপালায় ভরা, যেটি দেখতে খুবই ভালো লাগছে আমাদের থেকে। তো গাইস, অবশেষে আমরা চলে এসেছি বন্ধু ইশাকের বাড়ি, লেঙ্গারা গ্রাম, রওজানের মধ্যে। এখানে একটি মসজিদ আছে। যেহেতু বলেছি ভিডিওর শুরুতে আজকে জুমার দিন, সো জুমার নামাজ পড়তে চলে এসেছি লেঙ্গারা কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি অর্ধেক কাজ করা হয়েছে এবং অর্ধেক কাজ বাকি আছে। পাশে দিয়ে সুন্দর একটি পুকুর রয়েছে এবং বসার সুন্দর সিট রয়েছে। সবকিছু মিলে জায়গাটি এবং মসজিদটি খুবই দেখতে সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে জুমার নামাজ শুরু হয়ে যাবে। সবাই পুকুর পাড়ে সেদিক দিয়ে আসছে অজু করার জন্য। জুমার নামাজের পরে আমরা ইশাকদের বাসায় যাব দুপুরের খাবার খাওয়ার জন্য। ইশাক, কি অবস্থা তোমার? এই তো আছে আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? তোমাদের অনেক কষ্ট হয়েছে না? একটু দূরে হয়েছে, সমস্যা নাই। তাও ধন্যবাদ তোমাকে তোমাদের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে। কারণ কত হইলো যে একটা জিনিস বলতে চাই, রওজানে সবগুলা পিঙ্ক কালার কেন? পিঙ্ক সিটি, সেজন্য পিঙ্ক কালার। সবকিছু পিঙ্ক কালার, এগুলো নোয়াখালী কুমিল্লা না, নোয়াখালী নাকি কুমিল্লা সব পিঙ্ক কালার কেন? পিঙ্ক কালার সুন্দর না, সেজন্য পিঙ্ক কালার তো লেডিস কালার। তো গাইস, আমরা ইশাকের বাসায় চলে এসেছি। আমরা আসলে অনেক টায়ার্ড, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। রওজান আমাদের সবার বাসার লোকেশন থেকে অনেক দূরে, অনেক লম্বা জার্নি হয়েছে, তাই আমরা রেস্ট নিচ্ছি এখন। তো কিছুক্ষণ রেস্ট করার পর চলে আসছি নিচে খাওয়া দাওয়া করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম আইটেম করা হয়েছে আমাদের জন্য। পুরো টেবিল বিভিন্ন খাবার আইটেমে ভরপুর। তো পাশে আছে ইশাক, সাথে আছে সবাই। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে ইশাকের রুমে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই আমরা সবাই মিলে ইশাকের গ্রামটি ঘুরে দেখার জন্য বের হব। সো গাইস, এখানে একটি ঘর আছে যেটার বয়স 150 বছর বলতেছে। ইশাকে বলতেছে কয় বছর এটার বয়স? এটার বয়স 150 বছর হবে, কারণ এটা আমার আব্বুর দাদা বানছে, বুঝছো? সো গাইস, আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটির বয়স 150 বছর। আমরা কিছুক্ষণ পর ঘরটার মধ্যে, এখানে যখন ও ছিল তখন দুধ ফোঁড়টি দিয়ে খাইতো আর কি। এখন দুধ ফোঁড়ে মানে খাই না। এমনি রোজের মানুষ দুধ ফোঁড়ে খায়। তোরা আজ কি দুধ ফোঁড়ে খাওয়াইলাম না? ইয়েন হস না, হ্যাঁ? তোরা বল, তোরা তো সাক্ষী আছো। দুধ ফোঁড়ে খাইতে কেমন লাগে? এদিকে দেখো, দুধ ফোঁড়ে খাইতে কেমন লাগে?
সো গাইস, এটি হলো সেই ঘর যে ঘরটি বয়স 150 বছর। এটি ইশাকের বাবার দাদা বানিয়েছিল। এখন আমরা এই ঘরটির ভিতরে ঢুকবো, ভিতরে কিরকম দেখতে সেটি আপনাদেরকে দেখাবো। ইশাক, এখানে অনেকগুলো খাট্টল আছে। আরো ব্যক্তি হাতল ইন বেচুম বেশি আছে আর না দিবা হ্যাঁ ওই নস এন সাই তো আর এখন ইবে তো না ইবে কি মারলা খাট্টল লিখে আর না দিবা এই অবশ্যই দিন আর আছি দে তো ইবে তো সুন্দর আছে কাট্টল। কাট্টল আমাদের কি ফল? জাতীয় ফল। জাতীয় ফল। ফলের রাজার নাম কি? হাতল ফলের রাজার নাম কি? হাতল কি হাট্টল? ফলের রাজার নাম আম। হ্যাঁ? জাতীয় ফলের নাম देखा आपने लापरवाही का नतीजा है। ইশাক, এখন আমরা কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছ আমাদেরকে বলো। এখন আমরা গরু ফার্মে যাব গরু দেখতে। সেখানে তোমার মতো মোটা মোটা গরু আছে গরু একটা আছে আমার সাথে, ওর মতন আছে। এই পানিগুলো দেখ না, এগুলো আমার মতো থাকা লাগবে তো। এগুলো দেখ পানি খাবি? তোরা ইনেরি অত হাই যে Guys, আমরা এখন একটা খামারে আসছি। আমার পিছন দেখতে পাচ্ছেন একটা খামার। এখানে গরু আছে, গাভী আছে, কিছু গরুর বাছুর আছে। আপনারা দেখেন, আপনাকে এখন দেখাবো ভিতরে কয়টা গরু আছে না আছেন। সো গাইস, খামার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সব দেশাল জাতেরই গরু। এখানে গাভীও আছে, সাথে গরুর বাছুরও আছে। অনেকগুলো গরুতে এই খামার ভরপুর। ও রানা, গরু দেখে কেমন লাগলো? গরুগুলো তো আমার মতো না, অনেক ছোট, আমার সাইজের থেকে অনেক ছোট। তোমার জাতের না গরুগুলো? আমার জাতের না। তোমার জাতটা কিরকম আমার একটু বলো। আমার জাত হচ্ছে যে মানে হলিস্টাইন ফ্রিজিয়ান। এগুলো তো হলিস্টাইন ফ্রিজিয়ান না, এগুলো কি? এগুলো দেশাল দেশাল একদম দেশাল। এই একটা গরু আছে তো একদম সেরকম জাতের, দেখবা ওই তো আমাদের ইশাক ভাইয়া। না, সাদা সাদা বড় বলদ গরু বড়। না না, এটা নেপালি জাত। তুই কোন জাত? না হাঁস হাঁস এটা হাঁস হবে এটা। আমি কোন জাতের না, এটা হচ্ছে আরসিসি। আরসিসি। আমরা এখন যাচ্ছি আরেকটা খামারের মধ্যে গরু দেখতে, আমাদের সাথেই থাকেন। গত খামারের মতন এই খামারে অত বেশি গরু নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই খামারে 5-6টির বেশি গরু নেই। খামারটি বড় হলো, খামারটি বলতে গেলে প্রায় খালি। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন খামারটি কতটুকু বড়। খামার দেখার পর আমরা সামনে একটি তেঁতুল গাছ দেখেছি। সবার থেকে তেঁতুল খাইতে মন চাচ্ছে, সেজন্য আমার বন্ধু আইমানে তেঁতুল গাছের মধ্যে ঢিল মারছে যাতে তেঁতুল পরে গাছ থেকে। ওফ, মশা তেঁতুল একটা হচ্ছে গাছ থেকে। ভাগ্য খারাপ আইমানের। দেখি এবার আইমান ফেলতে পারে নাকি গাছ থেকে তেঁতুল। সো গাইস, এটা আইমানের দ্বিতীয় প্রচেষ্টা গাছ থেকে তেঁতুল ফেলার। আইমান এখন ছুড়লো ঢিল গাছের মধ্যে, পড়লো নাকি তেঁতুল দেখি তো। আবারও ভাগ্যে পড়লো সে পচা তেঁতুল। तुमसे ना हो पाएगा। ইশাকের হাতে আমরা দেখতে পাচ্ছি একটি ভালো তেঁতুল। এখন সবাই কাড়াকাড়ি করছে সে তেঁতুলটা খাওয়ার জন্য। তো ইশাকে আমাকে দিয়ে দিল একটি ভালো তেঁতুল খাওয়ার জন্য। আমি পাই নাই, তোর বেড়া পারি বাড়ি সব খাই ফেলছিস পচা তেঁতুল। যে টক তেঁতুলগুলা বেশি টক। কি মজা। আমি কি তোমার মতো মাইলে নাকি তেঁতুল খাইতে পারতাম? অবশ্যই মেয়েরা বেশি তেঁতুল খেতে পারে। তুমি গাভী নিছো? তেঁতুল পাগলা রিয়া। সো গাইস, আসর রক্ত হয়ে গেছে। আমরা আসরের নামাজ পড়ার জন্য এই মসজিদে নামাজ পড়তে এসেছি। এই মসজিদটাও মোটামুটি সুন্দর আছে। পাশে দিয়ে একটি পুকুর পাড় আছে। আপনারা মসজিদের ভিতরে দেখেন, একতলা বিশিষ্ট একটি মসজিদ, দেখতে খুবই সুন্দর।
গাইস এখানে দেখেন রানা নিজে আম পেড়ে নিজের দাঁত দিয়ে ছিলে ছিলে আম খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই আম পেড়ে পেড়ে আম খাচ্ছে, আমিও হাতের নাগালে কতগুলো আম পেয়েছি, তো আমিও লাফ মেরে 2টা আম পেড়ে নিচ্ছি এখন। যেরকম টক সেরকম মজা। আম খাইতে কেমন? খট্ট খট্ট খাটা ফুটের মাংস তো হতে আম খাইতে খুব খট্ট। আমাদের ইফতি ভাই 5 বন্ডের আমরা মেহমান না, মেহমান কোথায় তুমি নিবা কোক পেপসি এগুলা, স্প্রাইট কোথায় তুমি নিবা? আমরা মেহমান না, তুমি কেন আমাদেরকে নিতে বলতেছো? হ্যাঁ গাইস দেখছেন কোথায় আমাদেরকে নিজে খাওয়া হবে, উল্টা আমাদের থেকে খাইতে চাচ্ছে। ভালো তাই ঈদের বকশিস করে। হ্যাঁ কি শেষ? আমাদের জন্য ঈদ এখনো আসে না? না ঈদ এখনো আসে। আমাদেরকে ঈদের দাওয়াত দিছো না? ঈদের বকশিস করে ঈদের দাওয়াত দিই, ঈদের বকশিস দিতে হবে। ওই ঈদের বকশিস রানা, ঈদের বকশিস পাবো না ওর থেকে? আমরা পাবো আমরা, ও দিচ্ছে না কেন? ও দিচ্ছে না কেন? বসে আছে কেন ঈদের বকশিস? সো গাইস কিছুক্ষণ পরে আমরা রাউজান থেকে বিদায় নিয়ে নিব। আমরা একটু নোয়াপাড়া সেদিক দিয়ে যাব, সেখানে একটি বৃদ্ধাশ্রম আছে। আইমান, বৃদ্ধাশ্রমটার নাম কি জানো? আমিনা বসে বৃদ্ধাশ্রম মূলত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক বয়স্ক আমাদের নানি দাদা বয়স্ক অনেক মহিলা পুরুষ আছে, তাদেরকে দেখার জন্য কেউ থাকে না। আমরা যদি একটু যে তাদের সাথে কথাবার্তা বলি তাদের থেকে অবশ্যই একটু ভালো লাগবে, আমাদের উদ্দেশ্য এটাই। আর আমাদের সেই বৃদ্ধাশ্রম নিয়ে কিছু প্ল্যানিং রয়েছে, তাদেরকে সাহায্য করার, সহায়তা করার। সো আজকে আমরা সেই বৃদ্ধাশ্রমে যাব, আপনাদের সেই বৃদ্ধাশ্রমের পরিবেশ পরিস্থিতি কেমন সেটা দেখার জন্য। তো পরবর্তীতে যখন আমরা সেই বৃদ্ধাশ্রমে যাব, অবশ্যই আমরা তাদের সাহায্য সহযোগিতার জন্য যতটুকু সম্ভব হয় আমরা তা করার চেষ্টা করি। তো গাইস বিদায়ের টাইম হয়ে গেল, এখন আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি। বিদায় দিয়ে দিচ্ছি ইশরাকের গ্রামকে, সাথে বিদায় দিয়ে দিচ্ছি ইশরাককেও। দুধ পড়ি খাওয়াস নাই, মনে রাখবো আমি দুধ পড়ি খাওয়াস নাই। তো গাইস আমরা এখন রওজান বিদায় দিচ্ছি, যাচ্ছি এখন নোয়াপাড়ার দিক দিয়ে একটা বৃদ্ধাশ্রমে। সো গাইস যাওয়া যাক সেখানে। অবশেষে চলে আসছি সেই বৃদ্ধাশ্রমের মধ্যে। আপনারা বৃদ্ধাশ্রমের গেট দেখতে পাচ্ছেন, আমি আবাসের বয়স্ক বৃদ্ধাশ্রম। এখন আমরা বৃদ্ধাশ্রমটির ভিতরে ঢুকবো। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা বৃদ্ধাশ্রমের ভিতরে, এখানে আমাদের কিছু মুরব্বী মহিলা মানুষ রয়েছে যেগুলো আমাদের দাদা দাদি নানা নানির সমান। তো আপনারা এখানে কয়দিন ধরে আছেন আমাকে বলেন। এক বছর হয়েছে? 1 বছর হয়েছে। আপনি কয়দিন ধরে আছেন এখানে? 3 বছর। আপনি কয় বছর আছেন এখানে? 10 বছরই। কথা বলতে পারেন? 10 বছরই। আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আছে? বাসার বাড়ি কোথায় আপনার? আর বাড়ি কোন জায়গা? তো আপনারা দেখতে কেউ আসে না? আগে তো বাড়িতে যান না আপনারা? যাইতে কোনো অনুষ্ঠান লেগে যাইছে। তো এখানে খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক আছে? ওষুধ টষুধ ঠিক মতন দেওয়া হচ্ছে? ওষুধ দেওয়া যায়, বেশি বেশি দাম হলে বাথরুম কিনে আনন্দ করে বাড়িতে কিনতে হয়। একটা খবর দিয়ে আর হই আর মাইয়া এটা রানিয়ে দেয়, হয়তো বয়স্ক ভাতা বুঝতে পাই দিয়ে এরকম হয়তো চলে গিয়ে। তো এখানে মানে ফ্যামিলিকে ছাড়া যেভাবে থাকেন আপনার থেকে কেমন লাগে, মানে পরিবার ছাড়া? ভালো লাগে তো। ভালো লাগতেছে? মানে মন খারাপ হয় না ফ্যামিলি মানুষের জন্য? যাক, খুশি থাকলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, সবার জন্য যাতে ভালো কিছু করতে পারি, বুঝছেন? আপনি কয় বছর আছেন এখানে? আমি আসছি আজকে 8-9 বছর। 8-9 বছর ধরে? তো আপনাদেরকে দেখতে আসে না কেউ? না, কেউই আসে না। ছেলে অসুস্থ। ছেলে অসুস্থ? আপনারা বাসা কি বেশিরভাগই চট্টগ্রামের দিক দিয়ে না? হ্যাঁ, সবাই চিটেঙ্গে। সবাই চিটেঙ্গে? বাইরের ডিস্ট্রিক্টের কেউ নাই? না, কেউ আসতেছে না? যে এটা শুনে আমাকে সত্যি খারাপ লাগলো। সমস্যা নাই,
আমরা সবসময় আসা যাওয়া করব, আমরা ছোট মানুষ, সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। যথেষ্ট খুশি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার, সবসময় পাশে থাকার। ঠিক আছে, আপনারা দোয়া করবেন আমার জন্য, কেমন? আমাদের সবার জন্য দোয়া করবেন। সো গাইস, জীবনে প্রথমবার আমি বৃদ্ধাশ্রমে গিয়েছি। সেখানে লোকজনদেরকে দেখে সত্যি আমার অনেক খারাপ লাগছে। তারা তাদের ফ্যামিলির থেকে দূরে থেকে একা এখানে জীবন যাপন করতেছে, সত্যি অনেক খারাপ লাগতেছে। অনেকে বলতেছে তাদের ফ্যামিলি মানুষরা তাদেরকে দেখতে আসছে, অনেকে বলতেছে দেখতে আসছে না। প্রায় বছর খানিক ধরে তারা তাদের ফ্যামিলিদের সাথে দেখা করে নাই। বলতে গেলে অনেকের এখানে কেউই নেই, কেউ খোঁজ খবর নেয় না। সো গাইস, আমরা আর আমার ফ্রেন্ডরা মিলে মানে সামনে উদ্যোগ নিয়েছি যে এই বৃদ্ধাশ্রমে যারা যারা আছে তাদের জন্য আমরা যতটুকু সম্ভব সাহায্য করতে পারি, যতটুকু সম্ভব তাদেরকে খুশি করতে পারি, এটার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করব। আমরা ভবিষ্যতে তাদেরকে নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি। আর আজকের ব্লগ এখানেই শেষ। সবার থেকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে লাইক দিবেন। অতক্ষণের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।